আমরা A4 সাইজের একটা ট্রাইফোর পিকচার তৈরি করবো। ঠিক আছে, ফাইল থেকে নিউ কন্ট্রোল এন, A4 সাইজ নিব আমরা। ঠিক আছে, সরাসরি প্রিন্টে যাবেন, A4 সিলেক্ট করবেন, পয়েন্ট থেকে ইঞ্চি করবেন, সেম জিনিস শো করবে। ঠিক আছে, এটা পোর্ট্রেট মোডে আছে, আমার এটা ল্যান্ডস্কেপ মোডে দরকার। ল্যান্ডস্কেপ মোডে নেব, যেন আমার উইডথটা বেশি থাকে, হাইটটা কম থাকে। ঠিক আছে, ব্লিড 0.25 করে ব্লিড করে দিলাম। CMYK কালার 300 PPI রেজুলেশন। নাম লিখে নেবেন, ট্রাইফোল্ড ট্রাভেল ব্রোশিয়ার বা ট্রাইফোল্ড ব্রোশিয়ার, আমি ট্রাভেল ব্রোশিয়ার উল্লেখ করে দিই। ট্রাভেল ব্রোশিয়ার ওয়েটটা হচ্ছে A4 সাইজের, এটা 11.6929 আর হাইট হচ্ছে 8.2677। অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে থাকবে। চলে আসছে। ও সরি, একটু কাজ করা লাগবে, সেটা আমি নতুন করে নিচ্ছি। আমি তো কিন্তু একটা করে আর্টবোর্ড নিয়ে কাজ করছি, এখন আজকে একটু 2টা আর্টবোর্ড নিয়ে কাজ করবো জাস্ট, বাকি সব কিছু ঠিক রাখবো। আমি 2টা আর্টবোর্ড নিচ্ছি, একসাথে কাজ করবো 2টা আর্টবোর্ড নিয়ে। একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতাম, 2টা আর্টবোর্ড নিয়ে কাজ করি একসাথে। এবার দেখি, তো প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড কত হচ্ছে 11.6929, 8.2677। ওকে, কালার অফ, আর ফিল কালার হচ্ছে আপনার ইচ্ছা মতো। ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করবো। আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট ও আর্টবোর্ড, দেখেন এটা আমার 2 নাম্বার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমার 1 নাম্বার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হইল না কেন, দিচ্ছি হচ্ছে না। তো এরকম যদি না হয় যে 1 নাম্বার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবেন, আপনার 2 নাম্বারের সাথে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে, উইন্ডোতে যাবেন, এখান থেকে আর্টবোর্ড খুঁজে বের করবেন। আর্টবোর্ড ক্লিক করেন, এখানে যে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, এখন আপনি আর্টবোর্ড 1 সিলেক্ট করে দেন, দেন অ্যালাইন করেন। এর সাথে হয়েছে। ঠিক আছে, আবার আর্টবোর্ড 2 সিলেক্ট করে দিলে আর্টবোর্ড 2 এ চলে যাবে। তাই বুঝতে পারছেন? জি ভাইয়া। একটু কথা বলবেন, যদি বুঝতে না পারেন তাও বলবেন, বুঝতে পারলে তাও বলবেন। মানে এখন এটাকে সেভ জোন নিতে হবে আমার, তাই না? আমি কতটুকু সেভ জোন নিব, তাছাড়া 3টা ভাঁজ করতে হবে আমাকে, আমি একটু ভাঁজও করি। তো প্রথমে 3টা ভাঁজ করি। প্রথমে অবজেক্টে যাবেন, অবজেক্ট, পাথ, স্প্লিট গ্রিড, স্ক্রিনশট নেন এই জায়গায়, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। ক্লিক করলাম, আমার রো একটাই থাকবে, তাই না? শুধু কলামগুলো বাড়বে, 2 3 কলাম বাড়বে, 1 2 3, 3টা কলাম হবে, রো কি থাকবে, একটা করে রো থাকবে। ভাগ হয়ে গেছে, 11.6929 ভাগ হইলে এটা হবে। ওকে, 3টা ভাগ হয়ে গেছে, 1 2 3, পাইছেন? 2টা ভাগ, 3টা ভাগ আলাদা আলাদা। এখন জি এই ভাইয়া। 3টা ভাগ, হ্যাঁ, আরেকবার নিয়ে দেখান, আরেকবার। অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখানে হচ্ছে রো একটাই থাকবে, কলাম বাড়াবো আমরা, যেহেতু কলাম 3টা করবো, 3টা ভাগ হবে, কলামে বাড়াবো, কলাম 3টা নিলাম, 1 2 3, 3টা কলাম, 3টা ভাগ হবে, নিয়ে ফেলছি। ঠিক আছে, তারপর এখন এটাকে সেভ জোন নিতে হবে।
তো সেভ জোন কিভাবে নেবেন, যে তিনটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ, অফসেট পাথ, অফসেট পাথে আমি -1 to 5 দেব। কত দেবেন আপনারা? -1 to 5, -0.125 ইঞ্চ, -0.125 ইঞ্চ, ঠিক আছে। দেন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই যে এটা তিনটা আর একবার সিলেক্টেড, দেখা লাগবে। আবার একবার দেখা লাগবে। জি ভাই। এই যে তিনটা ভাগ করলেন, করার পর তো তিনটা সিলেক্টেডই আছে, তাই না? জি ভাই, জি এই ভাই। সিলেক্টেড থাকার পর অবজেক্ট, পাথ, অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে এখানে ভ্যালুটা দিবেন -0.125, ভ্যালুটা লিখে রাখতে পারেন খাতায় যে -0.125 দিয়ে ওকে করে দিলেন। তাহলে এই যে ভেতরে অফসেট পাথ নতুন করে তৈরি হয়ে গেছে ছোট ছোট। রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিবেন, ঠিক আছে। এই যে পার্ট আলাদা কিন্তু মেক গাইড যেটা সেটা ঠিক আছে। এই যে পার্ট আলাদা, এই পার্ট আলাদা, তিনটা পার্ট আলাদা, কিন্তু এই যে এখানে গাইডগুলো ঠিক আছে, গাইডগুলো শো করতেছে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তিনটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করে আমি এখানে নিয়ে চলে আসলাম। কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসি না, তুমি নিয়ে আসছিলেন, কপি করে নিয়ে আসলাম, গ্রুপ করে দিবেন, তারপরে অ্যালাইনমেন্ট করে নেবেন। অ্যালাইনমেন্ট তো সমস্যা করতেছে, আমি আর্টবোর্ড 2 করে দিলাম, 2 করে দিয়ে অ্যালাইনমেন্ট করে নিয়ে আমি আবার আর্টবোর্ড 1-এ ক্লিক করে দিলাম। এখানে মেক গাইড করতে হবে, সিলেক্টেড, আর্টবোর্ড রেডি, ডিজাইন করতে হবে আমাকে। তো আমি কিছু ইমেজ নিয়ে আসি, কিছু ইমেজ আছে, এইটা, কোনটা নিলাম, এইটা, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, অনেকগুলো নিচ্ছি, 5টা ইমেজ নিচ্ছি। ইনভাইট করে নিলাম প্রথমেই, ইমেজ নিয়ে এসছি, ইমেজের সাইজ দেখছেন, একটা ইমেজের সাইজ কত বড় বড়। ও, আমরা সবগুলো ইউজ করবো না, যেহেতু যেগুলো দরকার হয় সেগুলো ইউজ করবো, যেগুলো দরকার হয় না সেগুলো ইউজ করবো না। এটা ছোট করে পারি আমরা চাইলে আগে, একই সাইজে করে নিই, পরবর্তীতে দরকার হলে বড় করে নেবার। তাহলে আমি এখান থেকে ডিজাইন শুরু করব। ফার্স্ট পেজ কোনটা হবে? সব কর্নার একটা, এইটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, কিংবা যদি আপনি এখান থেকে শুরু করেন তাহলে এইটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ, এটা হচ্ছে লাস্ট পেজ, এটা, আর এই তিনটা হচ্ছে ভেতরের। আর যদি আপনি এখান থেকে ডিজাইন শুরু করেন তাহলে এটা ফার্স্ট পেজ, এটা লাস্ট পেজ, 3 নম্বর পেজ, এই তিনটা হচ্ছে ভেতরের 4 পার পিজ্জার পাস আর কি, ঠিক আছে। ভিতরের পেজটা হচ্ছে বাকি তিনটা হবে আর কি। আমি যাই হোক এখান থেকে শুরু করি, 1 নম্বর আর্টবোর্ড 3। তো প্রথমেই এখানে ইউজ করতে পারি ট্রাভেল হিসাবে, এই জিনিসটা ইউজ করতে পারি, অথবা এটা যেখানে একটা, এটা নিলাম। আর একটু বড় করে নেওয়া যায় এটা, একটু উপর থেকেও দিব, একটু বের হয়ে যাবে, পরে আমি একটু এটাকে ইয়া করে নিব, ক্লিপিং মার্ক করে কেটে নিব, ঠিক আছে। ক্লিপিং মার্ক করে এটা কেটে নিব।
সেইটা দিলাম, আমি এই ইমেজটা এখানে দিলাম। তো ক্লিপিং মাস্ক করতে হবে আমাকে এখানে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই, এই মাঝামাঝি অবস্থান থেকে নিব আমি জাস্ট। উইথ স্মার্ট গাইড জোন শো করতেছে, দেখুন এই পর্যন্ত তো আমার আর্টবোর্ড, তাই না? আমি এইটা নিলাম, এই শেপটা নিলাম, ইমেজটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখুন এটা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এই পর্যন্ত। যদি মনে করতাম যে না, একটু কন্ট্রোল জেডে যাই, একটু ব্যাকে আসলাম আর কি। এই একটা কর্নার সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কর্নার সিলেক্ট করলাম, টান দিলাম এটাকে। বেশি হয়ে গেল, নিলাম দুটো সিলেক্টেড ক্লিপিং মাস্ক। এটা আমি এইভাবেও নিতে পারি। এই যে ওইটাকে কিভাবে নেবেন সেটা আপনার ইচ্ছা পুরোপুরি। যদি আরো কিছু ডিজাইন মনে করেন, এই যে এটা একটা কপি রেখে দিবেন, এটা কপি রেখে দিলাম, ঠিক আছে, পরবর্তী কাজের জন্য। আমি দিলে এটা সিলেক্ট করে একটা ক্লিপিং মাস্ক করে ফেললাম। এখন আমি এটা নিয়ে আসলাম, এটা দিলাম, ঠিক আছে। এখানে আমি এটা নিয়ে আসলাম সুন্দর করে। বাইরের অংশটা আমাকে কেটে ফেলতে হবে, ঠিক আছে। যে বাইরের অংশগুলো নিব তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি এটা নিলাম, একটু কালারটা চেঞ্জ করবো আমি, রেড কালারটা হোয়াইট করে দিই, ঠিক আছে। এটা নিলাম, পরবর্তীতে কালার চেঞ্জ করা যাবে, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে এক্সপ্যান্ড করে ফেলছি, এটা কেটে ফেলবো, বাকি অংশটা কেটে ফেলে বাদ দিয়ে দেবো, পরে আমি কালার চেঞ্জ করবো আমার ইচ্ছা মতো করে। অথবা এটা আরো একটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ করে আমি একটু টার্ন দিব জাস্ট। অন্য পেজে চলে যাচ্ছে আর কি। এটাকে দুটাকে ছোট করতে হবে, যে এই দুটাকে ছোট করতে হবে, করে এই পর্যন্ত আসতে হবে, বাইরে যেতে পারবো না কারণ ওটা অন্য পেজে চলে যাচ্ছিল। ঠিক আছে, রেড কালারটা চেঞ্জ করে অন্য কালার দেওয়া যাবে অবশ্যই।
দুইটা স্প্যান করাই আছে অবজেক্টকে, ঠিক আছে, আমি কেটে দিব। এই যে কাটবো পেন টুল নেবেন অথবা লাইন সেগমেন্ট টুল নিয়ে সোজা টান দেবেন, এটাকে আর্টবোর্ডের সাথে টপে দিয়ে দেবেন, এই যে টপে দিয়ে দেবেন, চলে আসলো, ঠিক আছে, ওইখানে আর এইখানে, এই যে এখানে চলে আসলো, দুটো দিয়ে দেবেন, কর্নার চলে আসলো, ওটা সিলেক্টেড আছেই, সিট ওই দুটো সিলেক্টেড, এইখানে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, করে ফেলছি, সবগুলো সিলেক্ট একটা সাথে করে ফেলে পাথফাইন্ডার থেকে ডিভাইড আনডু ডিজাইন ডিলিট করে দেবো। কাটিং খুব স্মুথ। তারপর এখানে হচ্ছে আপনি লিখবেন টেক্সট, কালার অবশ্যই হোয়াইট, হোয়াইট অথবা ইয়েলো হবে, পরবর্তীতে চেঞ্জ করবো আর কি। আমি জাস্ট আগের ফ্লায়ারে লিখলাম, আপনারা এখানে বিজনেস নেমটা লিখবেন আর কি, বিজনেস নেম বা ট্রাভেল বিজনেস, যে কোনো ট্রাভেল এজেন্সি, যে বিজনেসের নাম হোক না কেন, যে ট্রাভেলস হবে সেটা আপনারা লিখবেন এখানে। আমি জাস্ট এমনি টেমপ্লেট, যেহেতু এটা বোঝানোর জন্য আমি বেশি কিছু লিখলাম না, ঠিক আছে। বড় হয়ে গেল, ক্যারেক্টার প্যানেল থেকে একটু লেখার মাঝে দূরত্বটা বাড়ায় নিই। স্যার এখানে আমরা কিছু ইয়ে লিখতে পারি, এক্সট্রা লিখবো, দেখি ইয়েলো আর হোয়াইট, এটা হলো গোল্ডেন কালারটা অনেক ভালো লাগবে এখানে। তারপর আমরা একটা টেক্সট বক্স নিয়ে এখানে কিছু লেখা লিখবো, ফর্মুলা, তার ব্যাকগ্রাউন্ড একটু লক করে দিই, ইমেজগুলো লক করে রাখবো, ঠিক আছে।
এখানে ফর্মাল কিছু কথাবার্তা লিখে আমরা, এটা হচ্ছে টেক্সট। আমরা জানি কোথা থেকে টেক্সট নিতে হয়। লরেন ইসলাম থেকে। টেক্সট টুল নেবেন, টাইপ টুল নিয়ে এই যে বক্স টার্ম নেবেন প্রথমে, আপনি কতটুকু লিখবেন সেটা আপনি টার্ম নিয়ে নেন। এর মধ্যে যা হয় কন্ট্রোল ভি করে দিলাম, যে অনেক বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে পর থেকে সবগুলো ডিলিট করবো। তার আগে আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিই, বাকিগুলো চেঞ্জ করে দেন চেঞ্জ করবো আর কি। ফন্ট এখানে হেলভেটিকা ইউজ করা যায়। হেলভেটিকা ফন্ট সাইজ 14 থেকে 18-র মধ্যে থাকবে। আর প্যারাগ্রাফ হচ্ছে এটা, ফন্ট সাইজ 14 থেকে 18-র মধ্যে রাখবেন, ঠিক আছে। গ্যাপ আছে কত, অনেকগুলো বেশি আছে, আমি গ্যাপ 0 করে দিলাম। উপর নিচে অটো দেওয়া আছে। ভাইয়া এখন যে ইউজ করবেন ওই অপশনটার নাম কি ভাইয়া? যে 18 পিক্সেল যেটা করে দিলেন, যেটা 18 পিক্সেল করে দিলেন, ওই অপশনটার নাম কি? কোনটা? আচ্ছা, এটা হচ্ছে যে মানে উপর নিচে সবগুলো টেক্সটটা একটু কত দূরে দেখেন, এটা থাকবে ভার্টিক্যাল আর এটা তো এই বুঝি, আর অপশনটা। উপরে এই সবগুলো একটু বুঝিয়ে দিন ভাইয়া। কত দূরে থাকে সেটা পিকচার একটু বাড়াই। এটা ফন্ট সাইজটা আপনার কতর মধ্যে রাখবেন বললাম? এটা 14 থেকে 18। 14 14 থেকে থেকে 18-র মধ্যে, হ্যাঁ এর মধ্যে রাখবেন। স্যার এখানে একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, যদি আমাকে ক্লায়েন্ট বলে যে তাদের কোনো মানে ফন্ট দিতে, যে ফন্টটা এখানে নেই, সেক্ষেত্রে আমরা কি করব? মানে ক্লায়েন্ট যদি বলে তাদের কোনো একটা ফন্ট দিতে, মানে এক্সিস্টিং কোনো একটা ফন্ট দিতে, ধরে এক্সিস্টিং সেক্ষেত্রে কোনো ফন্ট শোনেন, সেক্ষেত্রে কি করবেন, যদি ফ্রি ফন্ট হয় আপনি ডাউনলোড করে দিয়ে দিতে পারবেন। যদি পেইড ফন্ট হয় আপনি বাইরে ওটা বলবেন যে ফোনটা তো আমার কাছে না, এই ফোনটা পেইড ফন্ট, আপনি যদি এর জন্য পে করেন তাহলে আমি আপনাকে ওই ফোনটা ডিজাইন করে দিতে পারবো। স্যার ওই ফন্টটা ডাউনলোড দেবো কেমনে? মানে এটা কি দেখাইছিলেন? হ্যাঁ ফোন ডাউনলোড করে দেখাইছি। আচ্ছা গুগলে স্যার, গিয়ে ঠিক সার্চ আছে। করবেন তাহলে ফোন পেয়ে যাবেন। গুগলে গিয়ে ফোন সার্চ দিলেই ফোন পাবেন। একটা পেজ হয়েছে, বাকি পেজগুলো ডিজাইন করতে হবে এখন। ছোট বড় করলে ইমেজকে শিফট ধরে করবেন, শিফট বা শিফট করলে তাতে কত বড় হয় হোক, ঠিক আছে, তাহলে কেটে বাদ দেওয়া যাবে, কিন্তু এমনি টান দিয়ে ছোট বড় করবেন না, ইমেজের কোয়ালিটিও থাকে না, পরবর্তীতে হাজারটা প্রবলেম।
ঠিক আছে, এখানে সেটটা হবে একটা এই কর্নার দিয়ে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। কর্নার দিয়ে নিলাম, ঠিক আছে। ভালো লাগতেছে না, এটাও এটাও যে খুব ভালো লাগতেছে তাও না। কোন ভাবে দিদি লাইট দাও, একটু কালারটাই চেঞ্জ করে, চোখে লাগতেছে খুব কেন জানি। চাইলে আমি এটা একটু ছোট করতে পারি। চলো। এভাবে নিতে পারা যায়, নিলে খুব একটা ভালো দেখাবে বলে মনে হয় না আমার। সেটা বরঞ্চ এখান থেকে একটু দেখি, একটু একটা পয়েন্টকে সিলেক্ট করে বাজে দেখাবে, ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে নেব, ডিস্টার্ব করতেছে। এই পাশে যা আছে সবগুলো লক করে দিলাম, সবগুলো ঝামেলা না, শুধুমাত্র এটা আনলক থাকবে, এই ইমেজটা। আমি দেখি উপর দিকে দিয়ে এটা কেমন লাগে। সেম সেম ভাবে যদি দেখি ডিজাইন করে কেমন দেখাই, সিট ধরে বড় করতেছে, ঠিক আছে।
এটা একটু কপি করে রাখবেন, এটা একটা কপি করে রাখবেন কাজে লাগবে। দুটো সিলেক্ট করে ক্রিয়েটিভ মাস। নিচের ইমেজটা আমি লক করে দিলাম, এটা আমার দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে এটা নিয়ে আসতে। কন্ট্রোল সি, কন্ট্রোল এস। তারপর হচ্ছে এই কালার, এটা নিলাম, কালার নিলাম। তারপর বাইরেটা, বাইরেটা বাইরে কালার আইড্রপার নিলাম, কালার ক্লিক করে নিলাম। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে উপরের কালারটা। আচ্ছা আমি একটু এটা একটু টান দিই উপরে। হোক, আমি এখন লাইন সেগমেন্ট টুল নেব, এই যে শিফট প্রেস করে এরপরে শেষ পর্যন্ত। তারপর এটা উপরে সরিয়ে দিলাম, একটা দিলাম এখানে, শিফট প্রেস করে পাশে এই পাঁচটা লেগেছে, পুরোটাই সিলেক্ট করে জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ, এখন আমি ডিলিট করে দেবো, আনগ্রুপ করেছি আমি ডিলিট করে দেবো।
হয়ে গেছে, এটা মিডল পেজ। এখানে আমি নাম ঠিকানাগুলো অ্যাড করবো, বাকি অ্যাড করবো না এখন। ঠিক আছে, টেস্টগুলো ড্র করে নেবো। ট্রাভেল ফ্লায়ারে আছে অলরেডি ইনফরমেশনগুলো, আমি সেখান থেকে নিয়ে চলে আসি। পুরো ইনফরমেশনগুলো আছে এখানে, আমি পুরো ইনফরমেশন নিয়ে চলে আসলাম। একটু এটার মধ্যে অ্যালাইনমেন্ট করে নিই, এটা একটা গ্রুপ করে নেব। তার আগে দেখবো ফোন সাইজ কত আছে। 16 আছে, তো বাড়াই নিই, বাড়াইতে হলে বেশি বেশি নষ্ট হয়ে যাবে। অথবা এখানে আমি ফোন ব্যবহার করছি, আমি এখানে টোটালি আলাদা ফোন ব্যবহার করবো। ফোনটা হচ্ছে অসওয়ার্ড ব্যবহার করি এখানে আমরা একটু। অসওয়ার্ড রেগুলার আপনি এখানে আরো হিসেবে দিতে পারেন, সমস্যা নেই। গ্যাপগুলো বেশ আমি একটু নামাই দিতে হবে এটা। দুটোর মাঝে একটু গ্যাপ বাড়াই দিতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে বাড়াই দিতে যাচ্ছে। ঠিক আছে, এই তিনটা সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট থেকে ঠিক আছে এটাকেও সলভ করে দিই, যদি এখানে থাকে। আর ঠিক আছে, কন্ট্যাক্ট আস হয়ে গেছে। তারপরে অ্যাবাউট আস, জাস্ট ফরম্যাট আমার লিখে আছে, আমি জাস্ট ফরম্যাটগুলো চেঞ্জ নিয়ে এসে বসে দিচ্ছি। ঠিক আছে, এত বেশি ফন্টগুলো খারাপ লাগে দেখতে, যে কোনো মানে বারবার ফন্ট চেঞ্জ করলে এখানে একটা, এখানে একটা, এখানে আরো একটা, এখানে আরো একটা আলাদা। চেষ্টা করুন যে ফন্ট যত কম মানে মিনিমাল ইউজ করা যায়, যতটা মিনিমাল ইউজ করা যায়। ঠিক আছে,
আছে, এক পেজ ডিজাইন করা শেষ, মানে 3 পেজ ডিজাইন করা শেষ, আর 3 পেজ ডিজাইন করবো আমরা। এটা প্রত্যেকটা পেজে আলাদা এটা ফন্ট হচ্ছে হলে সমস্যা নেই, আলাদা আলাদা। প্রত্যেকটা আলাদা আলাদা সেভ হবে, আলাদা আলাদা সেভ করা যাবে, একসাথে মানে একই ফন্ট ইউজ করতে পারবো নাকি আলাদা ফন্ট? আমি 3টা পেজে 3 রকম ফন্ট দেখাচ্ছি। আলাদা আলাদা ইউজ করছি যেমন দেখাচ্ছে। এখানে অসল দেওয়া আছে এই পেজটা, এটা কোনে হেলভেটিকা, ওইটাই বলছি যে এটা মর্গানাইট। প্রবলেম আছে হ্যাঁ ভাইয়া? বুঝি নাই। বললাম না যে ওইটা ইউজ করলে কি প্রবলেম হবে নাকি আলাদা না ফন্ট না ইউজ? না, আচ্ছা। আলাদা ফন্ট ইউজ করলে প্রিন্টিং এ তো ঝামেলা হবে অনেক সময়, যে দেখা যাচ্ছে যে অনেক বেশি ফন্ট হয়ে গেলে আপনার আপনার নিজেরই ভালো লাগবে না দেখতে। চেষ্টা করবেন যে ফন্ট যত কম, একটা ফন্টে যদি লেখা শেষ করে দেওয়া যায় ওটা আরো ভালো, আরো বেটার। একটা বা দুইটা সর্বোচ্চ, হয়তো বা হেডলাইন গুলো একটা ফন্টে লিখলেন, হয়তো ভেতর লেয়ার গুলো একটা ফন্টে লিখলেন, ঠিক আছে? চেষ্টা করবেন যত কম ইউজ করা যায়। এখন সমুদ্র, সমুদ্র তো আর নিচে রাখা যায় না, এভাবে রাখলে কেমন দেখায়? উপরের দিক রাখি নাকি? উপরের দিক রাখলে তো হচ্ছে না, বিস্তৃত আকার। আমরা কাজ করবো আর্টবুক 2 নিয়ে, ঠিক আছে? এটা এটা দুটো সিলেক্ট করে মেক ক্লিপিং ম্যাচ, তার আগে একটা কপি তৈরি করে রাখবো যদি কাজে লাগে। বেশি নেমে গেছে, ভালো লাগছে না। এই কেটে দিই, মাইনাস করে দিই, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট করে দেবো। এরকম হয়ে যায় কিন্তু, তাহলে আমি নতুন করে ড্রয়িং করি। ঠিক আছে, অথবা আরো অনেকভাবে নেওয়া যায় এটা। কারণ উপরের অংশটা না নিলে দেখতে খারাপ দেখা যায়।
দাদা আজকে কি ক্লাস রেকর্ড হচ্ছে না? রাস্তা রেকর্ড হচ্ছি। উপরের এই তিনটাকে আমি লক রেখে দিই, নাহলে এরা খুব বিরক্ত করবে। ক্লিপিং মাস্ক এটা চেঞ্জ, লক থাক। আর এটা অবজেক্ট এক্সপ্যান্ড, এটা একটু সব থেকে বড় করতে হবে, কারণ এই অংশগুলো রাখা যাবে না, থাকবে কোথায়, শুধু উপরের পাশটায় থাকবে, আর কোনো পাশে থাকবে না। হ্যাঁ বুঝছি। শুধুমাত্র উপরের পাশটায় রাখবো আমি, আর কোনো পাশে রাখবো না তো। ঠিক আছে, আপনি চাইলে এটা আরো বড় করতে পারেন। এখন এসবটার কথা বলছেন ভাইয়া? এই স্টকটার হ্যাঁ স্টকটা, কথা বলে রাখার কথা। হ্যাঁ স্টকটা অনলি স্টকটা তিনদিকে রাখবো না, আমি শুধুমাত্র উপরে রাখবো। তো আমি কি করবো, এখন লাইন সেগমেন্ট টুল ড্র করবো, শিফট প্রেস করে একটা, দুইটা, আর এই বরাবর হচ্ছে একটা। দেখেন আমি এটা যেটা আছে, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে নিচের সাথে মাঝামাঝি অবস্থান করে দিলাম। এখানে তো দুইটা আছে, একটা এটাকে বাম পাশে পাঠাই দিলাম, আর এখানেও একটা আছে, সেটা হচ্ছে ডান পাশে পাঠাই দিলাম। আমার কষ্ট করে যে দাগ টানা লাগছে না, যন্ত্র সিলেকশনটা করলে হচ্ছে এখন ছবিগুলো ওইভাবে কাটা যায় না কেন? ডিভাইড করে যে আমরা ইয়ে করতাম, ছবিগুলো, ছবি যে ছবিগুলো ছবিটা হ্যাঁ হচ্ছে যে আমার ডিভাইড করে যেমন আমরা রাস্টার ইমেজ, ওটা রাস্টার ইমেজ যেটা। এই জন্য কাটা যায় না। ও, আর ভাইয়া একটু এটা হয়ে গেলে ইয়ে দেখাবেন, মানে ছবি উপর নিচের অংশ বের করা এরকম। উপর নিচে মানে হচ্ছে যে দুইটা তিনটা ছবি একসঙ্গে কোনোটার উপরের দিকে বের হয়েছে, কোনোটা অর্ধেক বের হয়েছে, এরকম করি না, সেটা এখন বুঝি নাই, আরেকবার। বিভিন্ন শেপ নিয়ে করি যখন ভাইয়া, লেয়ারের উপর নিচে ছবি উপরে চলে যায় সেই ব্যাপার সেটা। আগে শেষ হবে, তারপর আপনার হচ্ছে। হুম। এক মিনিট। স্যার
বলেন। স্যার এই যে ছবিটার উপর দিয়ে যে শেডটা টানলেন লাইটে, হুম। ওটা কি কপি করে কালারটা চেঞ্জ করলেন? হ্যাঁ, পরেরটা কপি করে দিচ্ছি, এখানে একটা কপি করতে হবে, কপি করে কালার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। কন্ট্রোল টু দিলাম, লক হয়ে গেল। এখন উপরে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার ছিল, আমি একটু বলবো গুলো আছে হয়তো স্যারের দিকে আর একবার আপনাদেরকে বলি। তাও সে ট্রাভেল উইথ আস এই লেখাটা আমরা লিখবো, ঠিক আছে? এটাতে দিলাম একটা কোম্পানি, আমাদের সেই কোম্পানি ছাড় দিচ্ছে ট্রাভেল উইথ আস এন্ড সেভ 40%, ঠিক আছে? আমরা 40% ছাড়ে দিচ্ছি এখন এটা। তারপরে দুইটা হেডলাইন দিবেন, কোম্পানির সম্বন্ধে বক্তব্য একটু, তারপর পয়েন্টগুলো উল্লেখ করবেন যে কি কি অফার থাকতেছে, স্পেশাল অফার, অফার, এগুলো তো আমরা যেহেতু টেমপ্লেট যেহেতু এটা তৈরি করতেছি, আমাদের এখানে তো কোনো বাইরের মেসেজ নেই, আমরা আমাদের মতো করে একটা টেমপ্লেট লিখে রেখে দিলাম। এখানে সবগুলো আমি টিকাতে দিয়ে দিলাম। বোল্ড, হোয়াইট, হচ্ছে আমার হেডলাইন। আর এখানে টেক্সট বসাবো, টেক্সটগুলো হচ্ছে আমি কপি করে নিয়ে আসবো লরেন এক্সন থেকে, কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি, তারপর একটা টাইপ টুল নিয়ে গর্ত নিয়ে কন্ট্রোল ভি করে দেবেন। এখন এখানে দেখবেন এখন একটা উঠে আছে, মানে আপনার এই পাশে আরো অনেক লেখা চলে গেছে, ডিলিট করে দিতে হবে আপনাকে। তো ফন্ট সাইজ অনেক বড় আছে, ফন্ট সাইজটা কমে দিতে হবে মাত্র। তারপর এখানে গ্যাপটাও 30-এ আছে, এটা অটো করে দিলাম, অটো করে দিলে 21 দিতে পারবো আর কি। ফন্ট সাইজ আমার 18 আছে, আমি 16 করে দিতে পারি। ঠিক আছে, দেখি কেমন দেখেন। কালারটা আমি বুঝতে পারতেছি নাকি, একটু সিলেক্ট করি, আমি একটু হোয়াইট কালার করবো, ব্ল্যাক কালারটা বোঝা যাচ্ছে না। আর এখানে যেহেতু বাকিগুলো আমি পাচ্ছি না, এগুলো আমি ডিলেট ধরে নিলাম, এখানে ডিলেট বাটন প্রেস করে আছে, ডান পাশে গুলো কেটে যাচ্ছে, ডান পাশে গুলো, ঠিক আছে? ব্যাক স্পেস ধরলে বাম দিকে গুলো কাটে, আর ডিলেট ধরলে ডান পাশে গুলো কাটে। এখানে ইউজ করবো না, হেলভেটিকা এখানে বলে রেগুলার ইউজ করবো আমি। হেলভেটিকা রেগুলার, রেগুলার ব্যবহার করবো, ঠিক আছে? চাইলে এখন 17 ইউজ করতে হবে, গ্যাপ হয়ে যাচ্ছে, 17 হবে, ঠিক আছে? এখানে টেক্সট আপনার বাইরে যে টেক্সট দিবে, অথবা জিনিসগুলো যে আপনার সম্বন্ধে গুণগান, কিংবা আপনার অফার পার্সেন্টেজ কত, সেই জিনিসগুলো উঠে বলা সব কিছু, যোগাযোগের ঠিকানা, এখানে আমি সবকিছু দিচ্ছি। একটা লোগো দিতে ভুলে গেছি আসলে, তো লোগো ইউজ করা দরকার ছিল, সেই লোগোটা ইউজ করবো। এখানে শুধুমাত্র যে উপরে টেক্সট দিতে হবে এমন না, আপনি চাইলে যে টেক্সট এখানেও দিতে পারবেন এইভাবে করে। এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, এখানে টেক্সট দিতে পারবেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, আপনার ইচ্ছা মতো। আপনার মনে হচ্ছে যে আমি এখানে টেক্সট দিব, এখানে দিবেন, মনে হচ্ছে আমি এখানে টেক্সট দিব, নিজের উপর লিখতে পারবেন না এমনটা না, নিজের উপর লিখতে পারবেন, ঠিক আছে?
তো আমাদের এই দুটো ইমেজ এখন আপাতত লাগতেছে না, যখন লাগবে তখন নিয়ে ফেলবো। তো লোগোটা নিয়ে আসবি, লোগোটা একটু দিই। একটু বড় করে, খুব বেশি বড় করা যাবে না। আমার লোগো ঠিক আছে, শেষ, আমার কাজ শেষ। তুমি মক আপ করে দিব, তবে হয়ে যাবে। তাই সেভ করতে হবে অবভিয়াসলি। প্রথমে এই ফরম্যাটে সেভ করে দিলাম একবারে, ডেস্কটপে সেভ দিলাম, যা আছে যেমন আছে, কিন্তু নাম আগে থেকে লিখে রাখছি। আর ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, পিএনজিতে এক্সপোর্ট করবো। এখানে দেখবেন যে আলাদা আলাদা করে এক্সপোর্ট করা যায়, এটা একটা এটা একটা। আমি অত কষ্ট করবো না, আমি ইউজ আর্টবোর্ড করে এখানে অল করে দিলাম। 1 2 একসাথে এক্সপোর্ট হয়ে যাবে, একসাথে দুটো এক্সপোর্ট হয়ে যাবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে। অলরেডি হয়ে গেছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার এক্সপোর্ট হয়েছে, 2 নাম্বার এক্সপোর্ট হয়েছে, ঠিক আছে। এখন এই দুটোকে মক আপ করবো আমি। এই দুইটা ফটোশপে নিয়ে গেলাম। ও ফটোশপে অনেকগুলো আছে অলরেডি, এগুলো একটু ডিলিট করি, খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তারপর আমি ফটোশপের দুইটা পেজ ওপেন করছি, সেই দুইটা, অথবা আবার ডিরেক্টলি ওপেন করেও দেখাচ্ছি আপনাদেরকে। এটা ওখানে ওইটা মক আপ করছি, এখানে দুটো এই দুটো মক আপ করবো। ওপেন টস, এটা একটা ওপেন করবো, এটা হচ্ছে ব্যাক কভার টপ, ঠিক আছে। তো এখানে ধরেন যে সে এটা ফার্স্ট পেজ, এটা লাস্ট পেজ, এই পেজটা ভিতরের দিকে যাবে, আর এই তিনটা বিপরীত দিকের পেজ। আমি ধরে নিলাম যে এইভাবে আমি এটাকে সাজাই নেব, ঠিক আছে। এইভাবে মক আপ করি একটু, দেখা যাক। কিন্তু কভার এইটা কোনটা নিয়ে আসি প্রথমে, এইটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম। এই যে কভারের উপর ডাবল ক্লিক, ওপেন হয়েছে, কন্ট্রোল ভি, ঠিক আছে। এখন কোন পেজ আসছে আমি তো বুঝতে পারতেছি না। তো আমি যদি এখানে কন্ট্রোল টি দিই দেখতে পাবো, আর কন্ট্রোল টি দিয়ে দেখতে পাবো। তাছাড়া আমি একটা কাজ করব, এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অপশন বার যেটা আছে, এই অপশন বারের মধ্যে এটা আমার কোন পাশে থাকতেছে, সব ডান পাশে থাকতেছে। তাহলে আমি রাইটেরটা নিয়ে আসলাম, কন্ট্রোল এস, সব রাইটেরটা সেভ হয়ে গেল, ঠিক আছে। কেটে দিলাম। পরে হচ্ছে মিডিল পেজ, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি করার পর কোনটা, এই যে মাঝের পেজ এটা, তারপর কন্ট্রোল এস, কেটে দিলাম। আবার লাস্ট লেফট পেজ, একবারে লেফটেরটা, এখানে কন্ট্রোল ভি, এটা হচ্ছে একেবারে লেফটেরটা, ঠিক আছে। কন্ট্রোল এস করে দিলাম। দেখেন আমার খুব সুন্দরভাবে তিনটা পেজ মক আপ হয়ে গেছে, বুঝছো না? যেমন ছিল আমার তেমনই হয়েছে না লাস্টটা, আমি জি যেমন ভাই। ভাবে তৈরি করছিলাম সেভাবেই তো বসছে। তাহলে এটা আমার সেভ হয়ে গেল। আমি এটাকে সেভ করে দেবো এখন তাহলে, পিএনজি জেপিজি আকারে। এটা ব্যাক কভার তো ডেস্কটপ গেলাম, অবভিয়াসলি জেপিজি, সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে এটা কেটে দিলাম, দরকার নেই আমার এটা, এটাও দরকার নেই। বাকি যেটা আছে সেটা কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম। এই পেজ আমি মক আপ করবো। এই যে প্রথমে রাইট পেজ, এটা রাইট, মিডিল, লেফট, রাইট পেজ, রাইট পেজে ডাবল ক্লিক,
ওকে কন্ট্রোল ভি। এটা তো আমার রাইট পেজ না, আমার রাইট পেজ হতে কোনটা হতে হবে, এইটা। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে আমি দেখে নেবো, চেক করে, এই যে ঠিক আছে, এটা রাইট পেজ। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে রাইটে হয়ে গেছে। তারপর মাঝে কন্ট্রোল ভি, মাঝে দিয়ে মাঝের অংশ, কন্ট্রোল এস, তারপরে লেফট, কন্ট্রোল ভি, লেফট অংশ, কন্ট্রোল এস। যেমন ছিল তেমনি এবার সেভ হয়ে গেছে। ভাজ থেকে শুরু করে প্রত্যেকটাই। এখানে আপনি যে টেক্সট গুলো দিবেন সেগুলোই শো করবে, কথাবার্তা বলবেন বা যেভাবে ডিজাইনটা করবেন সেভাবে শো করবে। ওকে, এটা সেভ করে নিন। কম্পিউটার, ডেস্কটপ, জেপিজি। দেখি একটু আমাদের কেমন লাগছে দেখতে। এটা একটা পেজ, এটা একটা পেজ। ভাইয়া বলেন। হ্যালো, হ্যাঁ বলেন আপু। বললাম যে দুটো পেজ একসঙ্গে দেখাবো কিভাবে? একটা একটা করে দিতে হবে, ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ? ফ্রন্টে একবার দিলেন, ব্যাকটা একবার দিলেন, একসাথে দেখানোর দরকার নেই। আর যদি মনে করেন যে একসাথে দেখাবেন, তাহলে পিএসডি থেকে যখন আমি সেভ করলাম জেপিজি মোডে, তখন জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে সেভ করবেন, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে সেভ করবেন, তাহলে ওটাও পিএনজি সেভ হবে। পিএনজি সেভ করবেন ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়ে, ট্রান্সপারেন্ট পিএনজি সেভ হবে তাহলে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট পিএনজি সেভ হলে তখন ওখানে দুইটাকে একসাথে একটা পেজের মধ্যে নিতে পারবেন, দেখাইতে পারবেন। বুঝতে পারছেন? দাদা, বলেন। ওই মকাগুলো একটু লিঙ্কে দিয়ে মকআপ দেয়া আছে ভাইয়া।